হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো তোমাদের ভেক্টরের পার্টটা নিয়ে আজকে আমাদের ভিডিও করছি। যে ভেক্টর বীজগণিতে শেষ করেছি, ইম্পর্টেন্ট অঙ্কগুলো করিয়েছি, দেখে নিবে যারা দেখোনি। আজকে হচ্ছে ভেক্টর, দুটি ভেক্টরের গুণ। এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, খুবই সহজ চ্যাপ্টার, খুবই সহজ। আচ্ছা, আরেকটা কথা বলি, অন্যদিকে আমি তোমাদের ক্যালকুলাসটা করাচ্ছি, অনির্দিষ্ট সমকল এবং বাই পার্টস এসব কিছু করাচ্ছি, তোমরা দেখে নিও। আর এই ভিডিওটা করাচ্ছি কারণ টাইম খুবই কম, ঠিক আছে? দুটো একসঙ্গে আমি তাল দিয়ে করাচ্ছি, ঠিক আছে? আশা করি এটাও আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেবো, ঠিক আছে? তো দেখো, আশা করি যেমন ওই ইন্টিগ্রেশনটা ভালো লেগেছে, আশা করছি এটাও ভালো লাগবে, ঠিক আছে? এটা খুব ভালো লাগবে, আস্তে আস্তে করাবো, শেষ পর্যন্ত থাকবে। আজকে কনসেপ্ট বোঝাবো, অঙ্ক করাবো, ঠিক আছে? চলো, দুটি ভেক্টরের গুণ। দেখো, এই যে গুণ যে বললাম আমি, গুণ, দুটি ভেক্টরের গুণ, তাই না? এই গুণটা এই চ্যাপ্টারের মধ্যে দুটি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে কি, মানে গুণ মানে হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে কি ডট প্রোডাক্ট, একটা ক্রস প্রোডাক্ট। কি বলেছে? এই গুণটাকে দুভাবে ভাগ করা আছে এই চ্যাপ্টারের মধ্যে, ঠিক আছে? দুরকম ভাবে অঙ্ক আমরা এই চ্যাপ্টারের মধ্যে দেখতে পাবো। এই গুণ বা প্রোডাক্টটা হচ্ছে কি বলো, একটা হচ্ছে ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট, CROS, ক্রস প্রোডাক্ট। ওকে, তাহলে দেখো এই যে দুটি ভেক্টর গুণ, তাহলে গুণটাকে আমরা কি করবো বলো? দুটি ভেক্টর গুণটাকে দুভাবে ভাগ করবো। একটা গুণ হচ্ছে ডট গুণ অর্থাৎ ডট প্রোডাক্ট, আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। এই দুই ভাগে কিন্তু এই চ্যাপ্টার আমরা দেখবো। ওকে, তার আগে শিখবো ডট প্রোডাক্ট, এর প্রপার্টিগুলো শিখবো, ক্রস প্রোডাক্ট কি জিনিস প্রপার্টি শিখবো। তাহলে কিন্তু আমরা সহজে আমরা এই চ্যাপ্টার, পুরো চ্যাপ্টার অঙ্কগুলোকে কভার করবো, ঠিক আছে? তো আস্তে আস্তে করাবো, কোনো চাপ নেওয়ার দরকার নেই, একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। আজকে ডট প্রোডাক্ট নিয়ে কথা বলবো এবং ক্রস প্রোডাক্ট নিয়েও কথা বলবো। আগে ডট করবো, তারপর প্রোডাক্ট, ঠিক আছে? তো দেখো ডট প্রোডাক্টটা কি জিনিস, শুনবে ভালো করে। তো আমাদের আজকে টপিক হচ্ছে ডট প্রোডাক্ট। তো ডট প্রোডাক্ট হচ্ছে, ভালো করে শুনবে, এই ডট প্রোডাক্টটা কি জিনিস। একে ডিনোট করা হয় ডট চিহ্ন দিয়ে, অর্থাৎ যেমন আমি বললাম এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এদের মধ্যে প্রোডাক্ট করবো। কি প্রোডাক্ট করবো? ডট প্রোডাক্ট। কি হবে? এ ডিনোট করবো এ ভেক্টর ডট বি ভেক্টর দিয়ে। মাথায় রাখবে, এই ডট প্রোডাক্ট হচ্ছে ডিনোট করা এভাবে, এ ডট বি। ক্লিয়ার? ডট মানে হচ্ছে ডট, যেটা বলি আমরা। ওকে, তাহলে এই ডট প্রোডাক্টকে বলা হয় ডিনোট করা হয় এ ডট বি দিয়ে। দুটি ভেক্টর যদি গুণ করবো, প্রোডাক্ট করবো, কি প্রোডাক্ট? ডট প্রোডাক্ট। তাহলে ডিনোট করা হয় এ ডট বি দিয়ে। ক্লিয়ার হয়েছে? কি দিয়ে? এ ডট বি। আসলে ক্লিয়ার হলো? এবার দেখো, ফার্স্ট আমি তোমাদের এই ডট প্রোডাক্ট সম্পর্কে প্রপার্টি লেখাবো। আমি বললাম এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর। এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এদের মধ্যবর্তী কোণ থিটা যদি হয়, তাহলে আমাদের একটা সূত্র লিখতে পারি, ঠিক আছে? এ ডট বি ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু, বলতে পারি কি বলো, মড এ মড বি ইন্টু কস থিটা। এটা হচ্ছে ফর্মুলা। ওকে, এটা আমাদের মাথায় রাখতে হবে যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, হ্যাঁ, টু দ্য পয়েন্ট মাথায় রাখবে, ঠিক আছে? দুটি ভেক্টর এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে বলতে পারি যে এ ডট বি ইকুয়াল টু মড এ ইন্টু মড বি ইন্টু কস থিটা, ফর্মুলা, ঠিক আছে? এখান থেকে কি লিখতে পারি বলো? লিখতে পারি যে cos theta ইকুয়াল টু বলো a ডট বি বাই মড এ মড বি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আরেকটা লিখতে পারি স্যার, বলছে এই যে ভেক্টর দুটি যদি পরস্পর লম্ব হয়, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা এ ভেক্টর বললাম, এটা বি ভেক্টর বললাম। এর লম্ব মানে মধ্যবর্তী কোণ কত হবে বলো? 90 ডিগ্রি হবে না, তাই না? দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় এবং 90 ডিগ্রি, তাহলে থিটা মান কত? 90 ডিগ্রি হবে। এখান থেকে কি লিখতে পারি দেখো তো, a dot b equal to mod b into cos theta, মানে cos 90 ডিগ্রি। আচ্ছা, cos 90 মানে কি? জিরো না স্যার? cos 90 তো জিরো, তার মানে এটা জিরো মানে কি পুরোটা জিরো হয়ে যাবে। তাহলে হবে, দেখো তো, a dot b equal to 0. It's very important result স্যার, a dot b equal to 0। এই যে a dot b equal to 0 মানে কখন হলো বলো? যখন দুটো কোণের মধ্যবর্তী, দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ 90, মানে কি ভেক্টর দুটোর পরস্পর লম্ব না? তাহলে লিখবো যে যখন ভেক্টর অর্থাৎ এ ও বি ভেক্টর পরস্পর লম্ব, কারণ কোশ্চেন আছে। তাহলে কখন এ ডট বি ইকুয়াল টু 0 হবে? যখন ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। ক্লিয়ার হলো? এইটুকু কি ফার্স্ট এই ডট গণের প্রপার্টি, ফার্স্ট প্রপার্টি ক্লিয়ার তো সবার? কোনো কোশ্চেন কারো আছে?
আশা করি কারো কোনো কোশ্চেন নেই। এটা হচ্ছে ডট প্রোডাক্টের ফার্স্ট প্রপার্টি। সবার ক্লিয়ার হয়েছে? দেখো সেকেন্ড প্রপার্টি লেখা, ঠিক আছে? আবার বলি এবির মধ্যে কোন থিটা হলে আমরা এটা সূত্র, এটা আমরা ফর্মুলা লিখবো, আর মনে রাখতে হবে এটা ফর্মুলা যে এ ডট বি ইকুয়াল টু মড বি ইন্টু কস থিটা। এখান থেকে এটা লিখতে পারি, দেখো তো কস থিটা ইকুয়াল টু এটা বাই এটা করে দিলাম। এখান থেকে লিখতে পারি যদি থিটা আমার 90 হয়, মানে এ আর বি ভেক্টর দুটি পরস্পর লম্ব হয়, তাহলে কি হবে? cos 90 0, তাহলে a ডট b ইকুয়াল টু 0 যখন ভেক্টর দুটি লম্ব হবে। মাথায় রাখতে পারে, ঠিক আছে? a ডট b 0 কখন হবে? যখন ভেক্টর দুটি পরস্পর কি হয় বলো? লম্ব হবে। আশা করি একদম ক্লিয়ার হয়েছে, নিট এন্ড ক্লিন। কার কোনো কোশ্চেন নেই? চলো, তার ফার্স্ট প্রপার্টি ক্লিয়ার। ফার্স্ট প্রপার্টি ক্লিয়ার হয়েছে সবার? সেকেন্ড প্রপার্টি, ডটের সেকেন্ড প্রপার্টি কি আছে দেখো, বলছে এ ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের স্কেলার উপাংশ এটাকে আরেকটা নামে নাম দেওয়া যায়, বা এটাকে আরেকটা ভাবে বলা যায়। তাহলে মাথায় রাখতে হবে কার অভিমুখে? এর অভিমুখে বি এর স্কেলার উপাংশ, অথবা এটাকে অন্যভাবে বলতে পারি, কি বলতো? বলতে পারি ব্র্যাকেট লিখছি এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ, বি ভেক্টরের অভিক্ষেপ। মাথায় রাখতে হবে এটা এইভাবে লেখা যায়, দেখো এটাকে মাথায় রাখতে হবে এইভাবে হবে সূত্রটা, যে কার অভিমুখে? এর অভিমুখে, অথবা এ ভেক্টরের উপর বি ভেক্টরের স্কেলার উপাংশ বা বি ভেক্টরের অভিক্ষেপ। তাহলে এর সূত্র হচ্ছে ইকুয়াল টু, এটা লিখতে পারে, ভালো করে শুনবে মনে রাখার জন্য। আচ্ছা, কার অভিমুখে? এর অভিমুখে না, বা কার উপর? এর উপর না, তাহলে হবে মড, নিচে হবে মড এ। ভালো করে শুনবে, যার অভিমুখে বা যার উপর তার নিচে, সেটা নিচে হবে, উপরে কি হবে? এ ডট বি। মাথায় রাখবে, তাহলে গন্ডগোল হবে না। যার অভিমুখে, এর অভিমুখে, তাহলে কি হবে? এ নিচে হবে। উল্টাটা যদি হতো স্যার, এটা এভাবে হতো, যদি বলতো যে উল্টাটা বলতো বি ভেক্টরের অভিমুখে, যদি বলতো, যদি উল্টাটা বলতো বি ভেক্টরের, এই লেখাটা পুরো লিখলাম, ঠিক আছে? লিখলাম বি ভেক্টরের অভিমুখে, এটা লিখলাম এ ভেক্টরের, এখানে বি এর জায়গায় বি লিখলাম, বি এর জায়গায় লিখলাম এ ভেক্টরের স্কেলার উপাংশ, ভেক্টরের স্কেলার উপাংশ, বা ব্রেকে লিখলাম কি বলো? বি ভেক্টরের উপর, এটি লিখলাম এ ভেক্টরের অভিক্ষেপ। কি হতো বলো? দেখো বি এর অভিমুখে না, তাহলে উপরে কি নিচে কি হতো বলো তো? মড অফ বি। ওকে, উপরে কি হচ্ছে স্যার? এ ডট বি। ক্লিয়ার হলো? গন্ডগোল করবে না। মাথায় রাখতে হবে যার অভিমুখে সে নিচে হবে। দেখো এটা বি এর অভিমুখে বি নিচে আছে, উপরে এ ডট বি সেম। এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, যার অভিমুখে সে নিচে হবে সবসময় মড দিয়ে। দেখো তো এর অভিমুখে এ নিচে, বি এর অভিমুখে বি নিচে। ক্লিয়ার হলো? বুঝে গেল বিষয়টা? এটা ছিল আমাদের এ ডট বির ফর্মুলা, মানে 2 নম্বর। এটা হচ্ছে আমাদের প্রপার্টি। আশা করি সবার ক্লিয়ার হয়েছে তো? সব বুঝতে পারলে এটা? শুনবে একদম ক্লিয়ার সবার? চলো 3 নম্বর প্রপার্টি বলবো। ডট প্রোডাক্ট সম্পর্কে 3 নম্বর প্রপার্টি, ইম্পর্টেন্ট প্রপার্টি পড়বো, ভালো করে দেখবে। দেখো এই ডট প্রোডাক্ট সম্পর্কে আমরা বলতে পারি কি বলতো? আমরা বলতে পারি যে, বললাম 3 নম্বর প্রপার্টি আমাকে বললো যে ডট প্রোডাক্ট সম্পর্কে বলতে পারি। দেখো এই যে আই ক্যাপের সঙ্গে যদি আমরা ডট করি, আই ক্যাপ, তার কত হবে স্যার? এটা পাবো 1। ক্লিয়ার? সেম ভাবে জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ যখন ডট প্রোডাক্ট করবো পাবো 1, অথবা সেম ভাবে কে ক্যাপের সঙ্গে যখন কে ক্যাপ ডট প্রোডাক্ট করবো 1 পাবো। মানে আই এর সঙ্গে আই, ডটের জে এর সঙ্গে জে, কে এর সঙ্গে কে যখন ডট প্রোডাক্ট করি তখন 1 পাই। ক্লিয়ার? যদি এটা করি স্যার,
আই ডট জে কত পাবো 0 পাবো, অথবা যেটা করি আমি জে ডট কে 0 পাবো, ওকে, অথবা যদি করি আমি যে আই ডট কে 0 পাবো, ওকে, অথবা যদি করি আমি জে ডট আই জে ডট কে অথবা জে ডট আই ডট একই হবে, পুরোটা মান কত 0 পাবে বলেছিলাম, মাথায় রাখতে হবে। এইভাবে মাথায় রাখবে যে শুধুমাত্র আই এর সঙ্গে আই ডট প্রোডাক্ট করলে 1, জে এর সঙ্গে জে, কে এর সঙ্গে কে, বাকি একে অন্যের সঙ্গে যখন ডট প্রোডাক্ট করবে তখন মানটা 0 পাবো। শুধু নিজেদের সঙ্গে ডট প্রোডাক্ট করতে পারে, এই যে আই জে কে শুধু নিজেদের সঙ্গে ডট প্রোডাক্ট করে 1 হয়, বাকিতে অন্যদের সঙ্গে ডট প্রোডাক্ট করে কি হয় 0 হয়ে যায়। ক্লিয়ার হলে এটা পরিষ্কার বুঝতে পারলে? ওকে, এটা মাথায় রাখবে। এবার 4 নম্বর পার্টে বোঝাবো স্যার। আমি বললাম এ একটা ভেক্টর হচ্ছে, আমি ধরলাম এ ভেক্টরটা বললাম 2i কে প্লাস 3j কে মাইনাস কে কে। আমি বি একটা ভেক্টর নিলাম, আমি ধরলাম, আমি বললাম i কে মাইনাস 4j কে প্লাস 3k কে। বলতে স্যার তো আপনি এ ডট বি বের করুন তো স্যার, এ ডট বি। তাই বললাম এ ডট বি ক্যালকুলেশন করে কত হয়, এই দুটোকে ডট প্রোডাক্ট করো, তাহলে কত হয় দেখো স্যার, এ মানে 2i কে প্লাস 3j কে মাইনাস কে কে ডট বি, বি মানে মাইনাস 4j কে প্লাস 3k কে। বুঝে গেল? এবার স্যার দেখো স্যার যখন ডট প্রোডাক্ট করবো তখন এই যে 2i ক্যাপের সঙ্গে এটা করবো, বা 2 এর সঙ্গে এটা করবো, 2 এর সঙ্গে এটা করবো। এবার বলো স্যার 2i ক্যাপের সঙ্গে যখন i ক্যাপ করবো, কিছু যখন 1 আছে সামনে না সব, তাহলে কি হবে 2 আর 1 গুণ করলে 2 হবে, আর i ক্যাপ গুণ করলে কত হয় স্যার দেখো তো, i ক্যাপ 1 হয়ে যায় না, i ক্যাপ গুণ করলে 1 হয়ে যাবে। বোঝা গেল? বোঝা গেল কি? আচ্ছা, তারপরে দেখো স্যার এই i ক্যাপের সঙ্গে এটা হলো, তো i ক্যাপের সঙ্গে এটার সঙ্গে পরেরটা করতে হবে না, এটা যখন গুণ করবো তখন দেখো তো 4 দুগুণ -8 হবে, আর i আর j কে গুণ করলে কি 0 হয়ে যাবে না স্যার, দেখো তো i j 0 হয়ে যায় না, দেখো তো, তাহলে এর সঙ্গে i কে আর j কে গুণ করে 0 হয়ে যাবে, ওই জন্য এর সঙ্গে এটা গুণ হবে না। ক্লিয়ার? আবার i এর সঙ্গে কে কে আবার 0 হয়ে যাবে না, তাই এটা আবার 0 হয়ে গুণ করতে হবে না। তার মাথায় একবার ডট প্রোডাক্টের সময় শুধুমাত্র i এর সঙ্গে i কে যে এই এটার সঙ্গে এটাকে গুণ করব, আবার এটার সঙ্গে j এর সঙ্গে j গুণ করব, কে এর সঙ্গে কে গুণ করব। কেন গুণ করবো ক্লিয়ার তো? কারণ বাকিদের সঙ্গে গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে i এর সঙ্গে i গুণ করলে কত হলো 2 পেলাম। হ্যাঁ, চলো তারপর j এর সঙ্গে j করো, এটা করলে কত হয়েছে -12, j কে 1 হয়ে যাবে না, এটা সেটা করে দাও কি হবে বলো তো, -3 কে 3। এ ডট বি ক্লিয়ার হলো? কার কোনো কোশ্চেন আছে এ ডট বিতে? কত হয়ে যাবে এখান থেকে 2 - 15, তার কত হবে -13। এ ডট বি হচ্ছে -13। এ ডট বি ক্লিয়ার হলো? কার কত কোশ্চেন আছে এ ডট বি বোঝার? সবার ক্লিয়ার তো এ ডট বি? একদম ক্লিয়ার সবার? এ ডট বি দুটো ভেক্টর থাকলে দুটো ডট প্রোডাক্ট এভাবে আমরা করবো। আশা করি সবার ক্লিয়ার, একদম ক্লিয়ার, নিট এন্ড ক্লিয়ার সবার, বুঝে গেল? ওকে, 4 নম্বর প্রপার্টি হলো, 5 নম্বর প্রপার্টি দেখবো ডট প্রোডাক্ট। দেখো ডট প্রোডাক্টের পরে প্রপার্টি দেখো, 5 নম্বরটা কি বলেছে? বলছে যে এ ডট বি যদি হয় তাহলে এটা কি করতে বলতে পারি দেখো তো, বি ডট এ। এই ডট প্রোডাক্টের ক্ষেত্রে এটা আমরা সহজে বলতে পারি যে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, কোনো সমস্যা নেই। এ ডট বি মানে যা হবে বি ডট এ মানে সেম হবে। ওকে, 5 নম্বর 6 নম্বর দেখো, 6 নম্বর খুব সহজ। আমি বললাম যে এ ডট এ মানে হচ্ছে মানে মড এ তার হোল স্কয়ার, এটা আমরা সহজে বলতে পারি। বুঝলে? বুঝতে পারলে? এটাই ইকুয়াল টু বলতে পারি কি বলো, এটা বলতে পারি। ওকে, আচ্ছা 7 নম্বর প্রপার্টি দেখো, বলছে এ ভেক্টর ডট বি প্লাস সি ইকুয়াল টু বলতে পারি এ ডট বি প্লাস দিয়ে এ ডট সি। এটা হচ্ছে এই ডট প্রোডাক্টের প্রপার্টি, এগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। কারণ কোনো কোশ্চেন আছে এগুলোতে? ওকে, আশা করি কারো কোনো কোশ্চেন নেই, সবাই ক্লিয়ার তো? এবার দেখো স্যার এটা খুব সহজ একটা প্রপার্টি ছিল ডট প্রোডাক্টের। এই ডট প্রোডাক্টের যে 6টা প্রপার্টি বললাম,
এই মোস্ট ইম্পর্টেন্ট এন্ড সহজ প্রপার্টি, এগুলো কিন্তু না জানলে অঙ্ক কিন্তু আমাদের হবে না। বুঝে গেল? একদম ক্লিয়ার হলো সবার? ওকে, তা ডট প্রোডাক্ট আমাদের, এগুলো হচ্ছে ডট প্রোডাক্টের প্রপার্টি, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। আশা করি ক্লিয়ার হলো সবার। এবার জানবো ক্রস প্রোডাক্টের প্রপার্টি কি কি আছে। দেখো, আমরা এবার জানবো ক্রস প্রোডাক্টের প্রপার্টি কি আছে। ডট প্রোডাক্ট হলে এভাবে ক্রস প্রোডাক্ট। একদম সহজ ভাবে বোঝাবো, একদম ভালো করে ধৈর্য সহকারে শুনবে, একদম সহজ। ডট প্রোডাক্ট যে কটা বললাম সেটা খাতা লিখে নাও, এর বাইরে কিন্তু অঙ্ক হবে না, ঠিক আছে? ক্রস প্রোডাক্ট, এরকম এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এদের ক্রস প্রোডাক্টকে ডিনোট করা হয় এ ক্রস বি দিয়ে। কি দিয়ে বলো? এ ক্রস বি, এই যে ক্রস চিহ্ন দিয়ে ডিনোট করা হয়। দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্টকে ডিনোট করা হয় এই ক্রস চিহ্ন দিয়ে, মনে রাখতে হবে ক্রস চিহ্ন দিয়ে। ওকে, বোঝা গেল? ওকে, এর প্রপার্টি কি কি পড়বো? নাম্বার 1 বললাম এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা যদি হয়, তাহলে বলতে পারি যে এ ক্রস বি ইকুয়াল টু মড এ মড বি ইন্টু সাইন থিটা। ওকে, এটা হচ্ছে বেসিক ফর্মুলা, এটাকে মাথায় রাখলে হবে। বাকি কি আছে আমি দেখে নেবো অঙ্ক করার সময়, এটা আমাদের মাথায় রাখতে হবে। যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে বলতে পারি এ ক্রস বি ইকুয়াল টু মড এ মড বি ইন্টু সাইন থিটা। নাম্বার 1 প্রপার্টি মাথায় রাখতে হবে। নাম্বার 2, আচ্ছা এখান থেকে কি পাই দেখো তো, এখান থেকে পাই কি বলো তো, সাইন থিটা ইকুয়াল টু এ ক্রস বি বাই মড এ। ক্লিয়ার হলো? এর বুঝতে পারো। এবার এখান থেকে আর কি বলতে পারি দেখো তো, বলছে ভেক্টর দুটি যদি পরস্পর সমান্তরাল হয়, কি বলো? সমান্তরাল হয়। তাহলে সমান্তরাল হওয়া মানে কি বলো তো? সমান্তরাল মানে কি বলো? থিটা ইকুয়াল টু কত হবে? 0 হবে, তাই না? তো থিটা ইকুয়াল টু 0 হবে। তাহলে বলো এখানে হবে থিটা যদি 0 হয়, তাহলে কি হবে বলো? এ ক্রস বি ইকুয়াল টু মড এ মড বি ইন্টু সাইন 0। ওকে, কারণ থিটা 0 হবে, সমান্তরাল হবে। দেখো এ ক্রস বি ইকুয়াল টু 0 সাইন 0 মানে 0 না, 0 ইন্টু 0, তাহলে এটা 0 হয়ে যাবে, কারণ সাইন 0 মানে 0, তো 0 ইন্টু সামথিং মানে 0। তাহলে মড এ ক্রস বি ইকুয়াল টু 0 কখন হবে? যখন ভেক্টর দুটি সমান্তরাল হবে। ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে। ওকে, তা দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে কি হবে বলো? এ ক্রস বি ইকুয়াল টু 0 হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল, এটা তোমাদের মাথায় রাখা দরকার। বোঝা গেল? নাম্বার 1 ক্রস 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 প্রোডাক্টের প্রপার্টি হয়ে গেল নাম্বার 1। নাম্বার 2 শুনবে ভালো করে। বলছে যে ক্রসের ক্ষেত্রে বলছে আই ক্রস জে ইকুয়াল টু কি হবে জানো? এই যে, আচ্ছা আগে বলো আই ক্রস আই কি হবে? আই ক্রস আই হবে 0 ইকুয়াল টু জে ক্রস জে ইকুয়াল টু কে ক্রস কে। এই যে সেম আই আই জে জে কে কে, এদের ক্রস প্রোডাক্ট করলে হবে 0। আবার দেখো স্যার, আই ক্রস জে যদি করি আমি, কি হয় বলো তো? আই ক্রস জে ইকুয়াল টু হবে কি বলো? হবে মাইনাস কে। ওকে, তাহলে কি হয় বলো? আই ক্রস জে ইকুয়াল টু মাইনাস কে। বুঝে গেল? স্যার আই আই জে না না, শুধু কে হবে। আচ্ছা, কারণ এটা শুধু কে হবে, হ্যাঁ, কারণ আই জে কে পরপর তিনটা আছে, এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ করবে, আই জে কে এভাবে করবে। হ্যাঁ, আই, সরি এটা আই ভেক্টর, এটা জে ভেক্টর, এটা কে ভেক্টর, এটা কে ভেক্টর। যদি তোমাদের ঘড়ি কাটার দিকে ঘুরে তাহলে পজিটিভ। আই আর জে করলাম, আই জে করলে কি হবে? কে পড়ে গেছে, তাহলে আই আই ক্রস জে ইকুয়াল টু কে হবে। আবার জে ক্রস কে ইকুয়াল টু কি হবে? আই হবে।
আই হবে না, আবার কে ক্রস আই ইকুয়াল টু জে হবে। এভাবে দেখো ক্লকওয়াইজ ভাববে, হ্যাঁ যদি ক্লকওয়াইজ যায় দেখো আই ক্রস জে ইকুয়াল টু কে, আবার কে জে ক্রস কে ইকুয়াল টু আই, আবার কে ক্রস আই ইকুয়াল টু জে। ঠিক আছে, তো অ্যান্টি ক্লকওয়াইজ হয়, উল্টো হয়। আচ্ছা, উল্টো হওয়ার জন্য এই থিওরিটা মাথায় রাখবে। দেয়ারফর আমরা বলতে পারি কি বলতো, হ্যাশট্যাগ দিয়ে লিখবে যে আই ক্রস জে মানে যা মাইনাস অফ জে ক্রস আই মানে সেম। ওকে, তাহলে মাইনাস কমলে এটা উল্টে যায়। ঠিক আছে, যে ক্রস আই করলে এটা মাইনাস নিতে হবে, মানে কি ব্যাক ক্রস করলে মাইনাস হবে। ঠিক আছে, তো মেন হচ্ছে এই কটা মাথায় রাখতে হবে। ওকে, তার মানে মাথায় রাখতে হবে যে দেখো ক্রস এর সময় সেম আই আই জে জে কে কে গুণ করলে জিরো, এবং আই এর সঙ্গে জে গুণ করলে কে হবে, আই ক্রস ক্রস প্রোডাক্ট করে আই জে করলে কে, জে কে করলে আই, কে আই করলে জে, মানে আই জে করলে পরেরটা, জে কে করলে তার পরেরটা, কে আই করলে তার পরেরটা হবে। ওকে, মাথায় রাখবে। ঠিক আছে, উল্টাটা যদি করি আমি, যে জে ক্রস আই তাহলে মাইনাস কে হবে, তাই না? উল্টো করলে মাইনাস গুণ হয়ে যাবে। এভাবে মাথায় রাখতে পারে। ঠিক আছে, এটা হলো। এরপরে দেখো বলছে দুটি ভেক্টর লাইক 3 নম্বর প্রপার্টি বলছে এ একটা ভেক্টর, আমি এক্সাম্পল নিয়ে বলছি যে 2i ভেক্টর প্লাস 3j ভেক্টর প্লাস কে ভেক্টর। বি একটা ভেক্টর বললাম i ভেক্টর মাইনাস 5j ভেক্টর প্লাস 3k ভেক্টর। তাহলে আমি বললাম যে দুটি ভেক্টর ক্রস প্রোডাক্ট a ক্রস b কি হয় বলো? a ক্রস b কি হবে? তাহলে এই যে a ক্রস b বের করার জন্য কি করবো বলো, ডিটারমিনেন্ট করবো। ডিটারমিনেন্ট কোনো কিছু হয়নি, তাই না? তাহলে ডিটারমিনেন্ট তোমাদের শিখতে হবে ফার্স্ট। ডিটারমিনেন্টটা কি জিনিস আগে বুঝিয়ে দিই, তারপরে শেখাচ্ছি। হ্যাঁ, এই দুটো মডকে বলা হয় ডিটারমিনেন্ট। কিন্তু ডিটারমিনেন্ট জানতে না আগে ক্লাস 12 এর এই ম্যাট্রিক্সটা আগে হয়ে গেছে মড, ডিটারমিনেন্ট জানো তোমরা? ডিটারমিনেন্ট তোমরা জানো তাই না? আগে তো ম্যাট্রিক্স হয়ে গেছে, তো এটা বলে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট দিয়ে বের করতে হবে ক্লাস। ঠিক আছে, কি করে হবে দেখো তো। এই প্রথম রো বরাবর দেবো আই জে কে, ফার্স্ট রো বরাবর কি দিলাম আই জে কে। তারপর দেখো তো এই আই এর সহগটা কি আছে 2, এটা 3, এটা কিছুটা মানে 1, তাহলে লিখবো 2 3 1। তারপরে কি আছে মানে 1 আছে, তাহলে লিখলো 1। এখানে দেখো -5 আছে, মাইনাস সহ লিখবো -5, এটা লিখবো 3। এটা হচ্ছে a ক্রস b এর মান। ঠিক আছে, এটা হচ্ছে a ক্রস b বের করার সহজ সূত্র। এভাবে a ক্রস b বের করতে পারবো, তাই না? বের করতে পারি তো এটা। কি হয় তোমরা জানো, আই আই নেবো, তারপরে এটা এটা গুণ করবো, জে নেবো, এটা এটা গুণ করবো, কে নেবো, এটা এটা গুণ করবো। বুঝে গেল? তোমরা জানো এটা। এটা হচ্ছে a ক্রস b বের করার সূত্র। বুঝে গেল? a ক্রস b বের করার একটা সবথেকে সহজ সূত্র ছিল। তারপর আমি বাকি এদের প্রপার্টি গুলো আমি সবকিছু বলে দিয়েছি তোমাদেরকে। হ্যাঁ, আচ্ছা, বুঝে গেল এটা? আচ্ছা, এবার দেখো স্যার, আর আর দুটো ওভারঅল প্রপার্টি আছে, সেটা হচ্ছে দুটি ভেক্টর লম্ব হলে কি করতে পারি, একটু বললাম না, a ডট b ইকুয়াল টু 0, তাই না? এছাড়াও বলতে পারি, লাইক আমি যদি এক্সাম্পল নিই যে একটা ভেক্টর যদি a1 i ক্যাপ প্লাস b1 j ক্যাপ প্লাস c1 k ক্যাপ হয়, এবং b একটা ভেক্টর যদি আমি a1 a2 নাও, আচ্ছা a1 b1 c1 নাও, আর লিখলাম a2 প্লাস b2 c2 k ক্যাপ। ওকে, তাহলে আমরা কি বলতে পারি বলো তো? আচ্ছা, এটা আমাদের a1 b1 নিয়ে নাও, a1 a2 নাও আর a3 নিয়ে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হবে b1 b2 b3। ওকে, তাহলে সহজে বুঝতে হবে। তাহলে a আর b দুটি ভেক্টর নিলাম, তাহলে বুঝতে বলি এই দুটি ভেক্টর পরস্পর লম্ব। তাহলে এরা যদি a আর b যদি পরস্পর লম্ব হয়, এও লম্ব হলে না, আমরা একটু আগে জানলাম কি বলো, a ডট b ইকুয়াল টু 0 না, তাই না? তাই তো জানলাম লম্ব a ডট b 0, কারণ থিটা 90 হবে, cos 90 থিটা 0 হয়ে যায়। এছাড়াও এর আরেকটা ফর্মুলা আমরা জানি, এটা একটা ফর্মুলা তো জানি, আরেকটা ফর্মুলা জানি, কি বলো? জানি যে এটা বলতে পারি যে a ডট b যদি 0 হয়, লম্ব হয়, তাহলে বলতে পারি কি বলতো, এই a1 a2 অর্থাৎ a1 b1 প্লাস
a2 b2 মানে দেখো এটা এটা প্লাস এটা এটা অর্থাৎ a2 b2 প্লাস এটা এটা a3 b3 ইকুয়াল 0 হবে। তাহলে এ বি যদি লম্ব হয় তাহলে আমাদের দুটো ঘটনা করতে পারে, এ ডট বি ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। কেন এটা 0? তো এটা ডট প্রোডাক্ট করো তো, এটা ডট প্রোডাক্ট করলে কি হয় স্যার? ডট প্রোডাক্ট করতে জানো তো এটা এ ডট বি মানে কি বলো? এ ডট বি মানে হচ্ছে এটা ইনটু এটা, এটা ইনটু এটা, ওই জন্য এটা লিখতে হয়, এটা লিখতে হয়। আগে থেকে জানো তো, আমরা আর বললাম না। ওকে, কারণ এ ডট বি করো থেকে এটাই পাও, দেখো তো এটা ডট এটা ইনটু এটা, তাই এ ডট বি 0 মানে এটা 0, এটা বলার কোনো অবশ্যই নেই। এটা হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্ট বা তার আদার্স প্রপার্টি গুলো হয়ে গেল। এটা ডট প্রোডাক্ট যদিও ছিল। তাহলে এইটা আমাদের থিওরি কমপ্লিট হলো এই দুটি ভেক্টরের গুণের। যা যা থিওরি বললাম স্যার এগুলো মাথায় রাখতে হবে। অঙ্ক একদমই সহজ, অঙ্ক খুবই খুবই সহজ তোমাদের জন্য, কিন্তু থিওরি এই কটা কিন্তু মাথায় পরিষ্কার ভাবে তোমাদের রাখতে হবে। ওকে, এবার অঙ্কগুলো করবো, দেখবো অঙ্কগুলো কত সহজ অঙ্ক। দেখো আমাদের সমস্ত অঙ্ক এমনি চুটকি মেরে হয়ে যাবে। হ্যাঁ, এক্সারসাইজ গুলো স্যার বলছি, দেখো একের অঙ্কটা তো অঙ্ক না, দুইয়ের অঙ্কগুলো দেখো। দুই নম্বর অঙ্কটা দেখো। তোমরা জানো এসএন দ্য বই করাই, এসএন দ্য বইয়ের 36 নম্বর পেজ, 36 নম্বর পেজের সংক্ষিপ্ত অঙ্কগুলো আছে। তার দুইয়ের একটা অঙ্ক যে কোনো করে দিই। হ্যাঁ, চলো দুইয়ের 3 নম্বরটা করে দিচ্ছি। দুইয়ের বা 1 2 করে নিও তোমরা। দুইয়ের 3 নম্বর কি বলছি দেখো, এ ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর দেওয়া আছে 2i প্লাস 3j, 2i প্লাস 3j মাইনাস 4k, 2i প্লাস j মাইনাস 4k। এন্ড বি ভেক্টর দেওয়া আছে i প্লাস 2j প্লাস কে। তাহলে এ বি দুটি ভেক্টর দেওয়া আছে, কি বলছে বলো তো? বলছি ভেক্টর দুটির স্কেলার গুণ ও ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, স্কেলার গুণ ও ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। তাহলে স্কেলার গুণ বের করতে বলেছে। হ্যাঁ, স্কেলার গুণ মানে কি বলতো? ডট প্রোডাক্ট। তার ডট প্রোডাক্টের আরেকটা নাম কি বলো? স্কেলার গুণ। তো স্কেলার গুণ মানে ডট প্রোডাক্ট করতে বলেছে, মানে আমাদের বের করতে বলেছে কি বলো? এ ডট বি বের করতে বলেছে এবং এদের মধ্যবর্তী কোণ অর্থাৎ থিটার মান বের করতে বলেছে। এই দুটি ভেক্টরের এ ডট বি অর্থাৎ গুণ করতে বলেছে, স্কেলার গুণ বা ডট প্রোডাক্ট করতে বলেছে এবং এর মধ্যবর্তী কোণ বা থিটার মান বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে চলো এ ডট বি কত হবে? এটার আই এর সঙ্গে আই গুণ, তাই না? একবারে করে দেবো কি? দেখো আই এর সঙ্গে আই গুণ অর্থাৎ এটা আই এর সঙ্গে এটা গুণ কত হবে? 2 আর 1 করলে গুণ করলে 2। এ ডট এ প্লাস এটা সেটা গুণ কত হবে বলো তো? 3 2 গুণ 6 প্লাস কত হবে বলো? -4 আর 1 তাহলে -4। বুঝে গেল? আই এর সঙ্গে আই গুণ, জে এর সঙ্গে জে, কে এর সঙ্গে কে, অর্থাৎ এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ। আই এর সঙ্গে আই গুণ করলাম, জে এর সঙ্গে জে, কে এর সঙ্গে কে। আই আই গুণ করে 1 হয়ে গেল, জে জে গুণ করে 1, কে কে গুণ করে 1 হয়ে গেল। কথা হলো এ ডট বি, এ ডট বি হতে হবে দেখো তো, এটা গুণ করে যোগ করলে হবে দেখো তো 8 4 হবে। ওকে, চলো আমাদের কি বের করতে হবে? একটা উত্তর তো হয়ে গেল 4, এবার বের করতে বলেছে কি বলতো? এদের মধ্যবর্তী কোণ। তাহলে এদের মধ্যবর্তী কোণ, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে বলতে পারি কি বলো? যে cos theta equal to a dot b, আমি সূত্র লিখে দিলাম একটু আগে, বাই মড a ইন্টু মড b। তো a dot b তে পেয়ে গেছি তাই না? তাহলে মড a বের করতে হবে। তাহলে মড a মানে কত দেখো, মড a মানে কত হচ্ছে রুট ওভার, তোমরা ভালো করে জানো, এটা স্কোয়ার, আগের চ্যাপ্টার করেছিলাম, 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস কত -4 এর স্কোয়ার। তাহলে কত হয়েছে দেখো একবার, 4 প্লাস 9 প্লাস 16 কত হয় বলো? 25 29। ওকে, আবার দেখো মড বি বের করো, এখানে মড বি বের করো। দেখো মড বি কত হয় দেখো, রুট ওভার এটা কত হয় 1 2 এর স্কোয়ার 1 এর স্কোয়ার। তাহলে কত হয়েছে দেখো তো, 1 প্লাস 4 প্লাস 1 তাহলে হচ্ছে কত বলো? রুট ওভার 6, তাই না? এই মডে মড বি এখন বসিয়ে দাও, তাহলে আমরা থিটা মানটা পেয়ে যাবো। দেখো তো cos 3 a ডট বি, a ডট বি মানে কত পেয়েছি দেখো তো, 4 পেয়েছি। তাহলে 4 বাই মড এ মানে কত? রুট ওভার 29 আর মড বি করলে রুট ওভার 6। ঠিক আছে, তাই তো? একটু গুণ করে দাও, 4 পাই গুণ করে রুট ওভার 29 আর 6 গুণ করে একবার দেখে দাও, 6 লং 54, 5 এর 4 হাতে গেলে 5, 6 2 12 আর 5 কত হয়? 12 হচ্ছে 17।
তাহলে 174, তাই না? তাহলে cos থিটা ইকুয়াল টু 174, থিটা ইকুয়াল টু কত বলো? cos ইনভার্স 4/174 থিটা মান, মধ্যবর্তী কোণ থিটা, থিটা মান বোঝা গেল সবার। এভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে স্যার, খুব সহজ অঙ্ক। দেখো 2 এর থেকে সমস্ত অঙ্ক তোমরা বাড়িতে করতে পারবে। হ্যাঁ, চলো 3 এর থেকে অঙ্কটা কি বলেছে দেখো। 3 এর সমস্ত অঙ্ক সেম বলছে, দেখাও যে প্রতি ক্ষেত্রে ভেক্টর দুটি পরস্পর লম্ব। লম্ব মানে কি বলো? a ডট b ইকুয়াল টু 0 দেখাও। a ডট b এর মান যদি 0 হয়ে যায় তাহলে তো লম্ব বলতে পারবো। তাহলে বলছে নিচের প্রতি ক্ষেত্রে ভেক্টর দুটি লম্ব দেখাও। তার মানে কি, a আর একটা b ধরে নেবো, তাহলে a ডট b অর্থাৎ দুটো গুণ ডট প্রোডাক্ট কি করলে 0 যদি বেরিয়ে যায় তার মানে লম্ব বলতে পারবো। তাহলে আমরা দেখাবো a ডট b মান 0 আসছে, তাহলে লম্ব বলতে পারবো। ভালো করে শুনবে, বিষয়টাকে ক্লিয়ার করবে। বলছি কি বলতো, 3 এর 1 a ভেক্টর দেওয়া আছে কত বলো? 2ik প্লাস jk মাইনাস kk। b ভেক্টর দেওয়া আছে i প্লাস 2j প্লাস k, না সরি i প্লাস j মাইনাস প্লাস 3k। ভেক্টর দেওয়া আছে i প্লাস j প্লাস 3k। তাহলে a আর b দুটি ভেক্টর দেওয়া আছে। এবার আমার কথা পরিষ্কার যে এই দুটি ভেক্টর কি দেখাতে বলছে বলো? পরস্পর লম্ব। আচ্ছা লম্ব মানে কি জানো বলো? a ডট b ইকুয়াল টু 0 না? তাহলে a ডট b বের করে যদি মানটা 0 হয়ে যায়, যদি a ডট b এর মান 0 হয়ে যায় তাহলে বলো ভেক্টর দুটি লম্ব। তাহলে আমাদের বের করবো a ডট b। কি বের করবো বলো? a ডট b। বলে a ডট b কি হয় বলো? 2 আর এখানে 1 আছে, তাহলে 2 আর 1 কে 2 প্লাস i এর মানে এখানে কি আছে? 1 আছে, এখানে কি আছে? 1 আছে, তাহলে 1 কে 1 মাইনাস 1 আর 3, তাহলে মাইনাস 3। তাহলে কত আসছে দেখো তো? 3 মাইনাস 3 মানে কত হয়? 0। তাহলে এই যে a ডট b এর মান 0 এর মানে কি বলো তো? মানে হচ্ছে এই ভেক্টর দুটি পরস্পর লম্ব। প্রুফ ইজ ডান। আমাদের দেখাতে বলেছে যে a b পরস্পর লম্ব, তাহলে কি হবে? a ডট b এর মান 0 হবে, তবে তো লম্ব হবে। a ডট b মান 0 পেয়ে গেলাম মানে লম্ব। প্রুফ ইজ ডান। তাহলে 3 এর থেকে সমস্ত অঙ্কগুলো তোমরা করতে পারবে। ওকে, এই যে 4 এর দাগেগুলো সেম, প্রতি জোড়া লম্ব মানে কি বলতো? প্রতি জোড়া মানে প্রথমটা a, তারপরটা b, তারপরটা c ধরবে, তাহলে ab ডট প্রোডাক্ট করে 0 হবে, bc ডট প্রোডাক্ট করে 0 হবে, ca ডট প্রোডাক্ট 0 হবে। ক্লিয়ার হলো? এই যে 4 এর দাগের অঙ্কগুলো দেওয়া আছে কি বলছে? প্রতি ক্ষেত্রে পরস্পর লম্ব। তার মানে কি হবে বলো তো? প্রথম দুটোকে একটা a একটা b একটা c ধরবে, তিনটে করে দেওয়া আছে। a আর a ডট b করে দেখবে 0 হচ্ছে, b ডট c 0 হচ্ছে, c ডট a 0 হচ্ছে, দেখবে 0 হবে। ওকে, চারগুলো করে নিও, সহজ অঙ্ক। ঠিক আছে, ওকে। 5 এর অঙ্কগুলো দেখো। 5 কি বলেছে বলতো? বলছে যে প্রতি ক্ষেত্রে ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে m এর মান নির্ণয় করো। চলো 5 এরটা দেখো, m এর মান নির্ণয় করতে বলছে পরস্পর লম্ব বলে। 5 এক নম্বরটা দেখো, বলছে একটা ভেক্টর দেওয়া আছে mi ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। একটা দেওয়া আছে কত বলো? 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 7k ক্যাপ। এটা a ভেক্টর, এটা b ভেক্টর। এই দুটো ভেক্টর দেওয়া আছে। বলছে ভেক্টর দুটি পরস্পর লম্ব বলে দেওয়া আছে। কি দেওয়া আছে? লম্ব বলে দেওয়া আছে। তাহলে m এর মান নির্ণয় করো। লম্ব বলে দেওয়া আছে মানে কি বলতে পারি বলো? যে a ডট b ইকুয়াল টু 0 বলতে পারি। দেখো a ভেক্টর ডট b ভেক্টর 0, কারণ লম্ব তো বলে দেওয়া আছে, তার মানে এটা বলতে পারি a ডট b ইকুয়াল টু 0। এবার a ডট b মানে এটা ডট এটা, মানে কি হবে দেখো তো? a মান 3 গুণ করে 3m, এটা মাইনাস হচ্ছে প্লাস 2 দুগুণ 4, এটা কত হয় বলো? মাইনাস 7। ওকে, তাই না? প্লাস আর মাইনাস মাইনাস 7 ইকুয়াল টু 0। দেখো তো 3m মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে 3m ইকুয়াল 3, m ইকুয়াল টু কত বলো? 1। m এর মান পেয়ে গেল। চলো 5 এর অঙ্ক হয়ে গেল, m এর মান পেয়ে গেলাম। এভাবে 5 গুলো সমস্তগুলো করে নাও। ঠিক আছে, একদম সহজ ছিল 5 এর অঙ্কগুলো। ঠিক আছে, বুঝে গেল? 5 এর অঙ্কটা হয়ে গেল। ক্লিয়ার তো 5 এর অঙ্ক? চলো 6টা দেখো। সহজ ছিল, 5 6 7 8 9 10 সব সহজ, একদম সহজ। যা বোঝালাম ভালো করে দেখলে কিন্তু হয়ে যায়। 6 বলেছে যে দেখো a ভেক্টর দেওয়া আছে, b দেওয়া আছে, দিয়ে a প্লাস b আর a মাইনাস b ভেক্টর দুটি লম্ব। a প্লাস b বের করবো, a মাইনাস বের করবো, তাহলে ডট প্রোডাক্ট করবো, ইকুয়াল টু 0 হয়ে যাবে। চলো কি দেওয়া আছে দেখো, 6 নাম্বারটা। a দেওয়া আছে দেখো তো i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। b দেওয়া আছে দেখো 3i ক্যাপ
মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। এবার বলছে a প্লাস বি আর a মাইনাস বি বের করতে হবে। তাহলে a প্লাস বি করে নাও। a প্লাস বি করলে কি হয় দেখো তো, a প্লাস বি প্লাস করলে কথা বলো, i ক্যাপ আর 3i বাটা 4i ক্যাপ হবে, তাই না? আর 2j ক্যাপ মাইনাস জে ক্যাপ করলে মাইনাস জে ক্যাপ প্লাস জে ক্যাপ হবে। এটা কি হবে, মাইনাস 3k ক্যাপ প্লাস 2k মানে মাইনাস k ক্যাপ হবে। বুঝা গেল? তাহলে প্লাস করলে দুটো ভেক্টর, আবার মাইনাস করতে হবে নিশ্চয়ই। তাহলে a মাইনাস বি করো, আর a প্লাস বি আর a মাইনাস বি বের করতে বলেছিল। এটার সঙ্গে মাইনাস করে, এটা মাইনাস এটা করলে কথা হয় দেখো তো, i ক্যাপ মাইনাস 3j ক্যাপ তার কথা হবে মাইনাস 2k ক্যাপ 2i ক্যাপ। তো i ক্যাপ মাইনাস 3i ক্যাপ আপনার প্লাস করে মাইনাস 2i ক্যাপ হবে। আবার 2j ক্যাপ মাইনাস প্লাস j ক্যাপ তার কথা হবে প্লাস 3k j ক্যাপ হবে যাবে। মাইনাস 3k ক্যাপ মাইনাস 2k ক্যাপ তার মাইনাস 5k ক্যাপ হবে। এটা মাইনাস এটা করলাম, ঠিক আছে? এটাকে মাইনাস দিয়ে গুণ করলাম, তারপর ক্যালকুলেশন করলাম, তাহলে a মাইনাস b এটা পেলাম। আমাকে তো দেখতে দেখাতে বলেছে যে a প্লাস b আর a মাইনাস b এর লম্ব, অর্থাৎ এটা আর এটা এই দুটো লম্ব, এই দুটো ডট প্রোডাক্ট কি করলে 0 হবে, তাই না? লম্ব মানে কি বলো, এটা এই দুটো লম্ব মানে কি, এই দুটো ডট প্রোডাক্ট কি করলে 0 হবে, অর্থাৎ আমাদের বেগ কি বের করতে হবে বলো, a প্লাস b ডট a মাইনাস b, কারণ এই দুটোর পরস্পর লম্ব বলেছে, তাই না? এই দুটো ডট বের কি অ্যান্সার কি হবে, 0 হবে, তাহলে উত্তর মিলে যাবে 0। তাহলে 0 হয়, তাহলে এই দুটো ডট করলে কোথায় দেখো তো, 4 আর মাইনাস 2 করলে মাইনাস 8, আচ্ছা এখানে 1 আর 3 করলে 3, এটা কথা দেখো মাইনাস 1 মাইনাস 5 করলে প্লাস 5, তার কথা দেখো তো স্যার এখানে মাইনাস 8 প্লাস 8 না মানে 0 না, দেখো তো স্যার এটা এটা ডট এই দুটো ডট করে দেখলাম 0 মানে কি এই দুটো পরস্পর লম্ব, এটা প্রমাণ করতে দিয়েছিল যে a প্লাস b আর a মাইনাস b পরস্পর লম্ব হবে, তাই হলো এখানে দেখো স্যার, তো a প্লাস b মাইনাস b পরস্পর লম্ব হয়ে গেল। ক্লিয়ার হলো কিনা বলো, পরিষ্কার বুঝতে পারলে? দেখো 7 নম্বরটা সেম তোমরা করতে পারবে, ওকে চলো 7 আর 8, চলো 7 আর 8 তোমরা করতে পারবে, কেন বলো তো স্যার? দেখো 7 আর 8 সেম জিনিস বলেছে, a প্লাস b এর মানে ডট প্রোডাক্ট করলে 0 করে দিবে, তাহলে ল্যামডা মান পেয়ে যাবে, কারণ লম্ব বলে দিয়েছে 8 নাম্বার 7 নাম্বারটা, তার মানে কি এটা ইকুয়াল টু 0 করে দিবে, তাহলে ল্যামডা মান পেয়ে যাবে। 9 নাম্বারটা সেম, 8 নাম্বারটা সেম বলেছে, মধ্যবর্তী কোণ মানে কি, সে মড বের করবে, আবার cos থিটা মানে থিটা বের করবে, একটু করে দিলাম, তাহলে তোমরা 8 পর্যন্ত সহজে করতে পারবে। ওকে চলো বাড়িতে এগুলো চেষ্টা করো, না পারলে আমি কিন্তু পরের দিন করে দেবো। আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে তোমাদের, কারণ আমি কনসেপ্ট অনেক বোঝালাম এই চ্যাপ্টার, প্লাস এতগুলো অঙ্ক হয়ে গেল। আজকে এই পর্যন্ত থাক, পরের দিন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ওদিকে ইন্টারেকশন পার্টটা চলছে, ওটাও দেখে নেবে, ঠিক আছে? এবার রেগুলার তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমি। তো যদি ভালো লাগে প্লিজ লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আমার সঙ্গে থাকবে। এভাবে সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে কথা বলা, আমি সমস্ত কিছু তোমাদের কমেন্ট পড়ে তোমাদের দেখি তোমরা কে কি আমাকে জানাচ্ছ, ঠিক আছে? সেগুলো আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়ে আমার ভালো লাগলে, তো প্লিজ সবাই মন খুলে একটু কমেন্ট করে জানাবে কেমন লাগছে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকে এই পর্যন্ত থাক, পড়াশোনা করো, ঠিক আছে ভালো করে, টাটা।